চমৎকার এই গেট দেখে আমি ভাবলাম যে এইটাই বোধহয় বাড়ির গেট। ওই যে চালের বস্তা, এই যে বাজারঘাট। না, কান্না করার দরকার নাই, আজকে তো খুশির দিন, আনন্দের দিন। জোরে সোরে করেন। হ্যাঁ, নেন। তাহলে এখন ওনার একটা ঘর হলে ভালো গেল। হ্যাঁ, ভালো হলো। হ্যাঁ, বাবা এই ঘর হান মনে হয় দেখে একবারে ভেঙা চুরা, ঘরে থাকা যায় না, পানি পড়ে, বিছনার ফাঁকে পানি পড়িয়া বেসে যায়। এই ঘরে কিছু থুবিয়ারও পারে না, পিঁপড়ে মিপড়ে দেয়, পিঁপড়ে উঠে বইরে যায়, ঘরের মধ্যে কুত্তে যায় আসে। স্টোভ করছে মানুষ, এই এতে অতে এই মেয়েটা পাগল। স্টোভ করছিল হয়ে যে পাগল কিচ্ছু করতে পারে না, খালি কাঁদে, খুবই অসহায়। আমি যদি দয়া হয়ে যদি আল্লাহ ঘর হান দিলেন না বাবা, খুব উপকার হইলে না। ঘরের মধ্যে বসে ধরেন নামাজ কালাম পড়ে আপনার জন্য দোয়া হইলে না।
আজকে সেই অসহায় পরিবারের ঘরটি হস্তান্তর করে আসি। গতকাল শুক্রবার ছিল, খুব ব্যস্ত সময় পার করেছি। আজকে শরীরটা ভালো নেই তো। ওয়ালাইকুম সালাম। এই তোমার নাম জানো কি? শাহ আলম। কি হয়েছে? তুমি জানি কি করতা? আমি আপনি রিক্সা চালাচ্ছাও, এখন কি সমস্যা? কি হয়েছে? কি বগুড়া নিয়ে গেছিলাম, সেফটি ধরে গেছে? হ্যাঁ বগুড়া নিয়েছিলাম, পরে যে পরীক্ষা নিরীক্ষা হইয়া প্রেসক্রিপশন হইয়া দিছে, কইলো যে আচ্ছা আচ্ছা, না না, ওগুলো 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 দেখাই না, ওগুলো না, ওগুলো দেখি না, আমি দেখাই না। এই যে এই যে এখানে, তাছাড়া তো এতদিন আসিনি, এই যে, এই যে, এই যে, মানুষ গাল পারে। এখানে 3000 টাকা আছে। এটা হচ্ছে ইসমাম আহমেদ, আমেরিকা থেকে 3000 টাকা কালকে রাত্রিতেই মেসেজ আসছে ওই তো ওই যে যে 3000 টাকা কাউকে সেরকম অসহায় অসুস্থ হলে দিয়ে দিন। আচ্ছা নিয়ে যাও। তো ইসমাম ভাই আপনার দেয়া 3000 টাকা ভোরে ঘুম থেকে উঠেই দেখি আপনার ওই মেসেজটা, ওটা ব্যাংকে জমা হবে, ওটা পরে আমি উঠায় নেব। তো আজকে যাচ্ছি একটা ঘর উদ্বোধন করতে। এই যে বেরোতেই এই যে অসুস্থ এক অসহায় ব্যক্তি, ওনাকেই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আসো, ধীরে ধীরে আসো। যাও, হ্যাঁ, দেও দেও টান, দেও টান, বাস। আজ যাচ্ছি আরও এক অসহায় মায়ের ঘর শুভ উদ্বোধন করতে। আসলে এই বাড়িগুলো সাধারণত রিমোট এরিয়াতেই হয়, কারণ সদর বা দামি জায়গাতে তাদের আসলে ঘর হয় না। যদি হতো তাইলে তো আমাদের ঘর দেওয়া লাগতো না। এই ঘরগুলোর মাল সামান আনতে আসলে আমাদের টিমের সদস্যদের অনেক কষ্ট হয়। এরপরে আমরা মজা পাই গ্রামীণ পরিবেশ। বিশেষ করে এই এলাকায় নতুন আরেকটি গাছ বেশি দেখতে পাচ্ছি, যেটা হারিয়ে যেতে বসেছে, সেটা হচ্ছে গাব গাছ। গাব গাছ আজকাল দেখাই যায় না। এলাকায় প্রচুর বাঁশ ঝাড়ও দেখতে পাচ্ছি। বেশ নিরিবিলি শুনশান পরিবেশ, ভালোই লাগছে, খারাপ না। আমার এই কাজগুলো কার কাছে কতটুকু ভালো লাগে না লাগে তা জানি না, তবে এই ধরনের গ্রামের পরিবেশ আমার মনে হয় সবারই ভালো লাগার কথা। যাবে না গাড়ি, উল্টে যাবে। আচ্ছা আমরা নামি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আরে অসুবিধা নাই। আজকে যে কষ্টের রাস্তা, এই জন্য জাকির আসে নাই। অবশেষে আমার সেই লাল সবুজের ঘর দেখতে পাচ্ছি। এই বাবা, কি চমৎকার গেট না এটা! অসাধারণ অসাধারণ। দর্শক, আজকে এদিক দিয়ে যাবো আমি। এদিক দিয়ে এটা কোথায় আগে গিয়ে দেখি। এই বাবা রে, কি চমৎকার, অসাধারণ অসাধারণ। এই বাড়িটা আপনার? হ্যাঁ, আচ্ছা, এখানে বাড়ি করবেন? আবার টাবাদ করবেন, পরে এক সময় বাড়ি করবেন, যে জন্য গেট বানিয়ে রেখেছেন। ঠিক আছে, চমৎকার গেট হয়েছে। আচ্ছা, ও আপনার বাড়িতে এদিক দিয়ে যাবেন, এটা অন্য আঙিনা? আচ্ছা ঠিক আছে, তাইলে আবার বেরোই। আমি আসলে রাস্তা ভুল করে ফেলেছিলাম। চমৎকার এই গেট দেখে আমি ভাবলাম যে এইটাই বোধহয় বাড়ির গেট, কিন্তু এটা না, পাশের আঙিনা, পাশের ফ্ল্যাটে যাবো আমরা এখন। আসেন। এই আল্লাহ আল্লাহ, বাস, তাইলে এই বাড়ি।
হ্যাঁ আজকে চিন্তা করছিলাম একটা মুরগি টুরগি নিয়ে আসবো তো খেয়ালই নেই। আজকে আবার শনিবার। এবারই কার হে কাক ঘর দিলে হে কো যার বাড়ি তাইলাম হেই তো নাই, তাহলে আপনার ঘরটা একটু পরিষ্কারও করেন নাই। টয়লেট এই পাশটায় দিতে না, সুন্দর আছে। বাড়ির সামনে কি চমৎকার পানি, এটা তো পানি দিয়ে রাখছিলেন, কেবল পরিষ্কার করতেছেন। তাইলে এই ঘরটা আপনি পাইলেন? এই চালের বস্তা নামাও। দুদিন আগেই ঘরটা সুসম্পন্ন হয়েছে, আমি বলেছিলাম যে পানি দিয়ে রাখতে, সেই পানি দিয়ে রাখছে, সেটাই পরিষ্কার করছে। আচ্ছা সমস্যা নাই। তো আপনার নাম কি? আয়শা না? আচ্ছা এই ধরেন ওই যে চালের বস্তা, এই যে বাজারঘাট, আমার এই যে সাথে এই যে তেল সাবান সব কিছু আছে এখানে। হ্যাঁ, আর এইটা এখানে দুটো শাড়ি আছে, দুই বেলা দুটো পরবেন। আচ্ছা তাইলে আপনার স্বামী কি করে? স্বামী মারা গেছে নাকি বেঁচে আছে? অসুস্থ? আমার স্বামী ভাত কাপড় দেয় না। ভাত কাপড় দেয় না, চলে গেছে। না আপনি তো অসহায়, আমার কাছে মেসেজ পাওয়ার পরেই কিন্তু আমি ঘরটা পাঠিয়ে দিছি। তো ওই দিন তো আর আমি আসি নাই, কিন্তু আপনার কথা আমি বিশ্বাস করেই ঘরটা পাঠিয়ে দিছি। যাই, ঘরটা পছন্দ হয়েছে তো? সাথে একটা টয়লেটও পাইছেন। আচ্ছা আজকে বাজারঘাটও পাইলেন। এখন আপনি বলেন আপনার সন্তানাদি কি, তারা কি করে, তারা কি খরচ দেয় না? তা দুটো নিয়ে আর একটা দুইটা মেয়ে একটা ছাওয়াল, মেয়ে দুটো বিয়ে দিছেন? হ্যাঁ দিছি। আচ্ছা আর ছেলে? ছেলে কাজ করে। ছেলে কাজ করে, বিয়ে শাদী হয়েছে? বসে দূরে সাদা। বুঝতে পারছি, আর কিছু বলার নেই। দর্শক আপনারা জানেন যে আসলে সন্তানাদি বড় হলে পিতামাতা পর হয়ে যায়, সব জায়গায় একই আসলে দৃশ্য, নতুন করে বলার নাই। অনেকে হয়তো বলতে পারে, অনেকে বলতে পারে না, তবে তাদের চেহারা দেখে, চোখ দেখে আমি বুঝতে পারি যে আসলে তাদের ভিতরে কত চাপা কষ্ট। তাকে আর কষ্ট দিতে চাই না, আমাদের যা বোঝা তা আমরা বুঝে নিয়েছি। যাক, এই জায়গাটা তো মা আপনার, আপনার নিজের তো? হ্যাঁ আমার স্বামী। আচ্ছা ঠিক আছে। তো এই ঘরটা অর্থ দিয়ে আমার পাশে ছিলেন মালয়েশিয়া প্রবাসী আমাদের আহমেদ ভাই, তার জন্য দোয়া করে না, তার কষ্টের হালাল টাকা পাঠিয়ে দিছে। সে মালয়েশিয়াতে কাজ করে, অনেক কষ্ট করে কিছু পয়সা জমায় আমার কাছে পাঠিয়ে দিছে। মাঝে মধ্যে তিনি এই যে আপনাদের গরিব অসহায় মানুষের চিত্র দেখে সহায়তা পাঠায়, আমি পৌঁছায় দিই। না কান্না করার দরকার নাই, আজকে তো খুশির দিন, আনন্দের দিন, কান্না করবেন না। আচ্ছা আমি আপনাকে আজকে কান্নার চোখ দেখতে চাই না, হাসি মুখ দেখতে চাই, কারণ আমি চাই যে আপনাদের মতো মানুষের মুখে হাসি ফুটুক। আমাকে টয়লেট দে। ওই যে টয়লেট দিছি তো, আর কিছু লাগবে? কল ও টিবু কল, আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা করবো না। আচ্ছা একটা টিউবওয়েল হলেই হয়। ঘর হয়েছে, টয়লেট তো হয়েছে, একটা চাপ কল, টিউবওয়েল। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আমি একটা মিষ্টি খাওয়া দিই, একটু হাঁ করেন তো, হাঁ করেন, হ্যাঁ জোরে সোরে হাঁ করেন। হ্যাঁ নেন। ঠিক আছে, মিষ্টি ঠিক আছে না? টাটকা মিষ্টি তো? হ্যাঁ মিঠে আছে? আচ্ছা তাহলে আমি একটা খাই, হ্যাঁ তারপরে এখানকার সবাইকে দেন। আজকে তো জাকির নাই, জাকির এটা তার কাজের চাপ ছিল যেন আসতে পারে নাই। বিসমিল্লাহ, আনেন, এটা ধরেন, পুরোটা ধরেন আর সবাইকে খাওয়াবেন। তার আগে আহমেদ ভাই, আপনার দেয়া যে অর্থ ছিল সেটি দিয়ে এই ঘরটি দিয়েছি, এবং আরেকটি ঘরের কাজ অলরেডি শুরু করে দিয়েছি, সেটি পোড়াবাড়ির ঘর, আপনার দ্বিতীয় ঘরটি। আগের যে ঘরটি ছিল সেটি এই অসহায় মাকে তার আঙিনায় দেয়া হলো। তিনি আসলে আবেগের কথা, ভিতরে কষ্টের কথা মুখ ফুটে বলতে পারলাম না, কিন্তু আমরা বুঝেছি। অনেকে আছে স্ত্রীকে রেখে অন্য জায়গায় বিয়ে করে সংসার পাতে, সেই স্ত্রীর খোঁজ রাখে না, এবং তার সন্তানাদিও বিয়ে থা হওয়ার পরে তারাও আলাদা সংসার পাতে,
সব শেষে থেকে যায় অসহায় মা। সে কোনো অভিযোগও দিতে পারে না, সে নিজেও চলতে পারে না, শুধু চোখের জল। আমি খুঁজে খুঁজে বের করে আপনাদের দেয়া অর্থ সঠিক জায়গা দেওয়ার চেষ্টা করি। আমি জানি না আমার কাজগুলো সঠিক হচ্ছে কি না। আপনারা যারা ভিডিও দেখছেন তারা আপনাদের মতামত দেবেন। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো ঠিক আছে মা, সবাইকে খাবার দেন, সবাইকে দিয়ে দেন, মিষ্টি দেন, যান ওই পেস্টায় যান, সবাই নেন, একটা একটা করে নেন। আগের সাথে এখন গড় পায়া খুব ভালো হইলো। গড় আসলে বাঙা শুরু হয়, বাঙার ওদিকে থাকা যায়। তাহলে এখন ওনার একটা ঘর হলে ভালো হলো। হ্যাঁ ভালো হইলো। হ্যাঁ আসলে একজন গরিব অসহায়, স্বামী ভাত কাপড় দেয় না। আজকের এই আপনার মাধ্যমে যে অনুদানটা আছে, একজন সত্যিকারই এই সমাজের হলো একবারে অসহায়, এতই গরিব অসহায়, এর নিচে মনে হয় আর কোনো অসহায় মানুষ এই সমাজে বা এই দেশে নাই। একটা ভালো কাজ করছেন, এর জন্য আপনার কৃষি চিত্রপুরী এবং যিনি আপনার মাধ্যমে অনুদান দিয়েছেন ওনার জন্য অনেক অনেক দোয়া এবং হলো ধন্যবাদ, শুভেচ্ছা রইল। জি জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।